গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং বলো। তো সকাল সকাল দেখো আমার মেয়েটা কত লক্ষ্মী হয়ে গেছে, স্নান টান করে ঠাকুরকে পুজো দিচ্ছে, তাই না মাম্মা? তো এখন বাজে হচ্ছে 10:30। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো। এখানে পিঁপড়ে ঢুকেছে। পিঁপড়ে ঢুকেছে? মাথার চুলের ভাঁজে কি করে পিঁপড়ে ঢোকে বাবা? তো মেয়ে এখানে পুজো দিচ্ছে সকালবেলায়। মেয়ে আজকে পড়তে যেতে পারিনি, মুষুল ধারায় বৃষ্টি হয়েছে বন্ধুরা, মুষুল ধারায়। আর বলছে যে আমাকে নাকি ঘুম থেকে ওঠায়নি, আর আমি নাকি উঠি। এই তুই তো উঠিসনি। তো মেয়ে ওখানে পুজো দিচ্ছে আর আমি এখন হচ্ছে এখানে সবজি টবজি কাটাকুটো করবো। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, রাত বলতে কি বলতো, গভীর রাতের পরে আর ভোর রাতের আগে, এরকম একটা মিডিলের থেকে টাইমটা দেখিনি তো বলতে পারছি না। তো ওরকম টাইম থেকে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল আর অঝোরে বৃষ্টি পড়ছিল। আমাদের বাড়ির সামনে ট্রেনটা কোনো সময় ভর্তি হয় না, সেটাও মানে ছাপিয়ে চলে গেছে, এরকম একটা ব্যাপার। তারপর জিমে তো আর যেতে পারিনি, বৃষ্টি পড়ছিল। তো আমাদের আজকে আমি জিমে যেতামও না, আমার হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা। কালকে রাতে ভলিনি স্প্রে মলম সব দিয়ে তারপর শুয়েছি, মানে এই বাসনটা ধরতে পারছি না মাজার জন্য, এতটা বাজে অবস্থা। মানে এই ঠিক এই মিডিল ফিঙ্গারের এখানটা ব্যথা। তো মেয়েও ধরো পড়তে যেতে পারলো না, আর আমরা তিনজনে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম, তখন কটা বাজে 9:10 বাজে, তখন ঘুম থেকে উঠলাম। তবে কি বলো তো, গভীর ঘুম ছিল না, মানে জাগনাই ছিলাম। তো উঠলাম, উঠে মেয়েকে বললাম বাবা তুমি স্নানটা করে পুজো দিয়ে দাও, মাখনকেও তুলে একবারে পুজো দিয়ে দিই, দুপুরবেলা আমি কাজ বাজ সেরে ওকে খাবার দিয়ে দেবো। তো আমি ঘরটা সব মুছলাম, বিছানাটা তুললাম, হাজব্যান্ডকে চা করে দিলাম, ও খেয়ে অফিসে গেল। এখন আমি সবজিটা কাটছি, এদিকে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। মেয়ের ডিম সেদ্ধ বসিয়েছি, ও ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে। আর আজকে কি রান্না করবো সেটাই ভাবছি, মানে পাট শাক আছে, আম দিয়ে টক ডাল করবো না ঝিঙে দিয়ে ডাল করবো, কিছু বুঝতে পারছি না। তারপর মোচা সেদ্ধটা আছে, আজকে বড়া ভাজবো। বড়া ভাজবো বলেই ডালটা করলাম, কারণ ডালের সাথে বড়া ভাজাটা খেতে ভালো লাগে। আজকে জামা কাপড় এখনও কাচিনি, এই যে বের করে রেখেছি, এগুলো কাচবো। 11:30 জল আসুক, তারপর কাচবো। তো আজকে হচ্ছে মেয়ের আছে, কি গানের ক্লাসও আছে, আর আজকের থেকে মেয়ের হচ্ছে কম্পিউটার ক্লাস শুরু হবে 5টার সময়। না মাম্মা 5টা থেকে না, তাহলে আজকে দুপুরে ঘুমাবে না, দেরি হয়ে যাবে কিন্তু, আজ দুপুরে ঘুমাতে হবে না। আর মেয়ের অনেক প্রজেক্ট আছে বন্ধুরা, প্রজেক্ট, স্কুল খোলার সময় হয়ে গেল, এখনও প্রজেক্টটা হাতে দিতে পারলাম না। বড় বড় প্রজেক্টগুলো একটু ভাবছি, অন্য সব দোকানে অনেকে আছে না প্রজেক্ট করে, তাদেরকে মানে কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু কাকে করব সেটা যেন সেরকম কেউ নেই, খুঁজে পাচ্ছি না। তো আমার হাজব্যান্ড বলেছে একটা দোকান আছে, দেখি ওখানে যদি মানে চেষ্টা করব বলার, বড় বড় প্রজেক্টগুলো করে দেবে, ছোটোগুলো আমি বাড়িতে করব। দেখি কবে কি করব, ভালোই লাগে না। কি বলতো, সারাদিন কাজ টাজ করার পর যখন সন্ধেবেলায় একটু বসি না, আর এক্সট্রা কোনো কাজ করতে ভালো লাগে না, তখন মনে হয় যেন একটু ল্যাক খাই, একটু ফোন দেখি, একবারে উঠে রাতে সেই ভাত বসাই, এরকম একটা মনে হয়। এখন তো রাতের বেলা সবজিটাও কেটে রাখতে ইচ্ছে করে না, ভীষণ শরীরের মধ্যে আলিস্য ধরে গেছে। কিরে হ্যালো, তো চলো বন্ধুরা, সবজি টবজি কাটাকুটো করি, তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি না করছি, ঠিক আছে? চলো। এখন বাজে হচ্ছে 1:45। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখানে এমা 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 এমা। যা যা, ছি ছি ছি, রান্না শেষ বন্ধুরা, রান্না শেষ, যা শাকটা ভাজা হবে। আর সেট, গ্যাস চলে গেল নাকি হাওয়াতে গেল কিছুই বুঝতে পারছি না। গ্যাস যাওয়ারই কথা, অনেক দিন হয়ে গেছে। শেষ, গ্যাস শেষ। এই শাকটা ভাজা হয়ে যেত তো। তো এখানে হচ্ছে পাট শাক রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করছিলাম, আবার গ্যাস লাগাতে হবে এখন। এখানে হচ্ছে ডাটা দিয়ে ডাল, তোমাদের ডালটা একটু দেখাই। মশলাটা একটু কড়া করেই ভেজেছি, এই যে ডাটা দিয়ে ডাল করেছি। কুমড়ো, পটল, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি পেঁয়াজ দিয়ে। ভাত হয়েছে, আর এখানে হচ্ছে এই যে, ও মোচার বড়া করবো। তো মোচার বড়া তো করতে গেলে তো আমাকে গ্যাস লাগাতেই হবে। তো এই যে মোচাটা এখন মেখে রাখবো। আর এদিকে হচ্ছে মেয়ে ভাত খাওয়ার পর পড়া করছে, অঙ্কগুলো করছে। আম্মা আম্মা ভালো আছো? আরে রে 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 রে, শুধু মুখ 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 বেঁকিয়ে বেঁকিয়ে শুধু দাঁত দেখায়। কটকটি, কটকটি, দাঁতটা পড়ছেও না, ঝামেলা, দুদিন পর পর শুধু দাঁত নিয়ে ঝামেলা। ঠিক আছে তুই অঙ্ক কর। আর
ঘর টর তো মোছা হয়ে গেছে। দেখ বাবা, শুধু শাক ভাজাটা করবো, এই টাইমে গ্যাসটা চলে গেল। ঠিক আছে চলো বন্ধুরা, সিলিন্ডার সেট করি। এখন বাজে 2:15। মেয়ে পড়াশোনা হলো, আমিও স্নান টান করে আসলাম, মাখনকে লাঞ্চ দিলাম। আর এখন হচ্ছে মেয়েকে নাচটা প্র্যাকটিস করানোর কথা বলছি, যে বাবু নাচগুলো প্র্যাকটিস কর, কালকে তো স্যারের নাচ আছে। তো যেহেতু আমার এই যেই ফোন দিয়ে ভিডিও করি সেই ফোনেই হচ্ছে গানগুলো আছে, এর জন্য ভিডিওটা দেখাতে পারছিলাম না। গানটা প্র্যাকটিস করলো, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। এটা লঙ্কা। নে কর, নাচটা কর। হ্যাঁ ভালো, তুই নাচটা কর, তুই নাচটা কর, নে কর, ওই যে ওই নাচটা কর। এখানে ভাত খাচ্ছে আর ওকে দুটো মোচার বড়া ভেজে দিয়েছি। আমি ভেবেছি আমার হাজব্যান্ড আসুক, তারপরে বাদবাকি বড়াগুলো ভাজবো। তো আমি এই বড়াটা ঢেকে দিয়েছি, মানে গ্যাসটা কমানো আমি ভেবেছি বন্ধ করে দিয়েছি। এটা দিয়ে এই থালাটা চাপা, গরম এখন, এই থালাটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি এই চেয়ারে বসে বসে আমি আমার জাস্ট ভিডিও এডিট করছিলাম, হট করে না কেমন একটা স্মেল আসছে। গ্যাসের দিকে তাকিয়ে দেখি যে গ্যাস জ্বলছে, এদিকে ঢাকা, পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। আর সব থেকে বড় যেটা, কড়াইটার অবস্থা দেখো। এটা আমি কি করে ওঠাবো বন্ধুরা? দেখ কড়াইটার অবস্থা, কি অবস্থা। আর একটু হলেই আগুন ধরে যেত। পুরো একদম ঢাকা দেওয়া ছিল, এদিকে নিচে গ্যাস জ্বলছে। উফ, ভালো লাগে না কাজ। কেমন হয়েছে বড়া? ভালো হয়েছে, খা। রাতে একটুও ঘুম হয়নি, তা আজকে এত ঘুম পাচ্ছে। মেয়ে এখানে বসে ড্রয়িং প্র্যাকটিস করছিল, ওকে বললাম বাবা আমাকে 4:40 ডাকবি। তার মধ্যে ওর এই নড়া ওই নড়া, এই দাঁত খোঁচানো, দাঁত দিয়ে রক্ত বেরোনো, এই করতে করতে আমারও এই 10 মিনিটও মানে চোখ বন্ধ করতে পারিনি। তো রেডি হয়েছে, এখন যাবো মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে, এসে তারপর চেষ্টা করবো আধ ঘন্টা একটু শুতে। ঠিক আছে, ব্যাগ গুছিয়েছিস তো বাবা? ওই যে মেয়ে রেডি। হ্যালো, দাঁতটা নিয়ে পড়েছে। চলো দেখি, শোবো না, সরি ভুল বললাম। মেয়েকে দিয়ে রাস্তা থেকে হয়ে গেছে, রাস্তা থেকে ফোন করবো পার্লারে, যদি থাকে, যার কাছে করি সে যদি থাকে তাহলে একবারে সোজা মতো চলে যাবো, আর যদি না থাকে তাহলে বাড়ি চলে আসবো। ঠিক আছে, কারণ আইব্রোজ করতে হবে, ভীষণ বাজে অবস্থা। চলো মেয়েকে দিয়ে আসি। এইটুকু গ্লাসে দিলি? তোকে বললো না বড় গ্লাসে দে। না, আর একটু জল দে। হঠাৎ করে এত পেটে ব্যথা করছে, সকাল থেকে তো দিব্যি ভালোই ছিলাম, কেন কি জানি, এই জাস্ট কিছুক্ষণ আগের থেকে উফ, ঠিক এই জায়গাটা করে ব্যথা করছে। গ্যাসের ব্যথা না কি কিচ্ছু বুঝতে পারছি না। তো মেয়েকে তো কম্পিউটার ক্লাসে দিয়ে আমি চলে এসেছি, আসার পরে ভিডিও এডিট করলাম, তারপর আবার মেয়েকে আনতে গেলাম, আনার পরে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে মেয়ের ভেবেছিলাম যে গান ক্লাস আছে, কিন্তু না, ম্যাম তো নেই, ম্যাম বলেছিল করাবে না, সেটা ভুলে গেছিলাম। তো যাক, মেয়ে এখানে হচ্ছে ড্রয়িং প্র্যাকটিস করছিল, এক্সাম সামনে, পরশুদিন এক্সাম মেয়ের। তো চোর পালালে বুদ্ধিবারে কথাটা আছে না, তো এখন যেহেতু সময় ঘনিয়ে এসছে, এখন ওর কালার নেই, এখন ওর বর্ডার পেন্সিল নেই, এখন ওর এটা নেই, এখন সব বের করে কালার কিছু কিছু নেই, মানে সেগুলো এখন আনতে যাবে ওর বাবার সাথে, ওই চোর পালালে বুদ্ধিবারে যেটা হয়। বাবাকে আসতে বলো, বাবা তো বললো যে তো কুকুর ভর্তি পুরো। কুকুর কিছু করবে না, দেখ রাস্তার লোক আছে নাকি দেখ। তাহলে এই সাইড দিয়ে চলে যাই। মেয়েকে নিয়ে আমি একটু পার্লারে গেছিলাম, তখনও ঠিক ছিলাম, জাস্ট এসে ড্রেস চেঞ্জ করে বসেছি, আমার না একা একা ওই দিক দিয়ে যেতে হবে না, চলো আমি তোকে এইটুকু দিয়ে আসছি, চল কথা কম বল, জলটা খাই। ধোসা আসছে, ধোসা খেতে হবে না বাবা, খাবি ধোসা? ওই যে বাবা এসেছে, ধোসা এসছে, বাবা খাবি নাকি বল বাবাকে। তো এই যে মশালা ধোসা, মেয়ে পেন্সিল কিনে নিয়ে আসলো বাবার সাথে গিয়ে, এখন বাইনা আমি ধোসা খাবো। এর আগের সপ্তাহতেই বলেছিল, এটা শনিবার করে আসে, আজকে শুক্রবার হঠাৎ আসলো। পাতলা না আজকে সাম্বারটা, ভালো পাতলা বেশি, হ্যাঁ। কি নতুন ভেন্ডি দিয়েছে, ভেন্ডি খা, ভেন্ডি দেয় সাম্বারে। তো এই যে ওর এটা হচ্ছে ডিনার, তাই তো? খেয়ে নে, ফ্যান চালিয়ে দিচ্ছে, খেয়ে নে। আর আমি ভাত বসাবো, আমার পেটে ব্যথাটা করছে, একটু কমুক, তারপর একটু নর্মাল হোক,
তারপর যাচ্ছি ভাত বসাবো। আমি খাবো না, কিছু ইচ্ছে করছে না। ভালো বাবান খেতে, খেয়ে নে। পুরোটা তো খেতে পারবি না মনে হয়। পারবি না, খা।